আমরা গত ভিডিওতে পড়েছিলাম এন্ডোক্রাইন সিস্টেমের হার্টের কী আমরা হরমোন পাই সেগুলো নিয়ে। হার্টের হরমোনের মধ্যে অ্যাট্রিয়াল ন্যাটিউরেটিক ফ্যাক্টর বা অ্যাট্রিয়াল ন্যাটিউরেটিক পেপটাইড, ঠিক আছে, এই হরমোনটা সিক্রেটেড হয় এবং এর ফাংশন আমরা পড়েছি। আজকের ভিডিওতে আমরা পড়ব হাইপার থাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস নিয়ে, এবং এটাও কিন্তু থাইরয়েড হরমোনের একটা ইমব্যালেন্সের একটা ডিজিজ। এবং হাইপার মিন্স তোমরা বুঝতে পারছো, হাইপার মিন্স এক্সেসিভ সিক্রেশন, আর থাইরয়েডিজম মিন্স থাইরয়েড হরমোনগুলো এক্সেসিভ সিক্রেশনস হবে। থাইরয়েড হরমোন আমরা কোন হরমোনগুলোকে বলেছিলাম ভালো করে মনে করো। থাইরয়েড হরমোনের মধ্যে আসবে হচ্ছে T3 অ্যান্ড T4। তাহলে T3 T4 হরমোন যদি এক্সেসিভ সিক্রেশন হয়ে থাকে, যার কারণে আমাদের কি হয়, ইনক্রিজ রেট অফ বডি মেটাবলিজম। আমরা হাইপার থাইরয়েডিজমের যদি ইটিওলজি জানতে চাই, ইটিওলজি ম্যালিগনেন্সি অফ থাইরয়েড গ্ল্যান্ড। আমরা থাইরয়েড গ্ল্যান্ডের ছবি, থাইরয়েড গ্ল্যান্ড যখন পড়েছিলাম, এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও একবার, দাঁড়াও। থাইরয়েড গ্ল্যান্ডের ছবি যখন থাইরয়েড আমরা পড়েছিলাম, এটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এটা ওয়েট। হ্যাঁ, এখানে দেখো এটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের আমরা কটা লোব পড়েছিলাম, একটা লেফট লোব এবং একটা হচ্ছে পিরামিডাল লোব এবং একটা হচ্ছে রাইট লোব, ঠিক আছে, এই তিনটে লোব হয়। এবং এর ঠিক অপোজিটেই চারটে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রয়েছে এবং এটা থাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন সিক্রেটেড হয় T3 T4 এবং ক্যালসিটোনিন হরমোন সিক্রেটেড হয়ে থাকে। এবং এই থাইরয়েড হরমোনেরই যদি থাইরয়েড গ্ল্যান্ডের ম্যালিগনেন্সি হয়ে থাকে, কোনো ম্যালিগনেন্ট কন্ডিশন হয়ে থাকে, তাহলে হাইপার থাইরয়েডিজম হতে পারে। যদি টিএসএইচ প্রডিউসিং সেল অফ অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে, টিএসএইচ প্রডিউসিং সেলস অফ অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে যদি কিছু প্রবলেম থাকে তাহলেও হতে পারে। এবং এই হাইপার থাইরয়েডিজম এর অপর নাম হচ্ছে থাইরোটক্সিকোসিস, এবং একে গ্রেভস ডিজিজও এটার একটা কারণ হয়ে থাকে। গ্রেভস ডিজিজ অলসো নোন ডিফিউজ টক্সিক গয়টার, ঠিক আছে, ইট ইজ মোস্ট কমন কজ অফ হাইপার থাইরয়েডিজম। তাহলে তোমাকে যদি বলে, কোশ্চেন আসে মোস্ট কমন কজ অফ হাইপার থাইরয়েডিজম কী হবে, দ্যাট ইজ গ্রেভস ডিজিজ অর ডিফিউজ টক্সিক গয়টার। ইট অকার্স ডিউ টু অ্যাবনর্মাল ফরমেশন অফ থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিউলিনস, TSI এর অ্যাবনর্মাল ফরমেশনের জন্য কিন্তু এটা হয়ে থাকে। নেক্সট আমরা এর যদি সাইন সিমটমস দেখি, সাইন সিমটমস অফ থাইরোটক্সিকোসিস অর হাইপার থাইরয়েডিজম, সেখানে আমরা কি দেখতে পাবো, গয়টার, ঠিক আছে, গয়টার অ্যান্ড এক্সোপথ্যালমাস। এই এক্সোপথ্যালমাস ওয়ার্ডটা তোমরা কিন্তু অনেক জায়গায় দেখবে। এই এক্সোপথ্যালমাসের মিনিং কি দেখো, প্রোপটোসিস, প্রোট্রুডিং আইবল ডিউ টু ইডিমা বিহাইন্ড দ্য আই। আমাদের আইবল বা আইয়ের পিছনে, আইলিডের পিছনে হচ্ছে ইডিমা হওয়ার কারণে প্রোট্রুডিং আই কন্ডিশন বা প্রোপটোসিস দেখা যেতে পারে, এবং এটাকে আমরা এক্সোপথ্যালমাস বলা হয়। ইট অনলি ইন গ্রেভস ডিজিজের ক্ষেত্রে। এছাড়া হাইপারটেনশন, কার্ডিয়াক ডিসরিদমিয়া, যেমন ট্যাকিকার্ডিয়া বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং প্যালপিটেশন সহ বিভিন্ন সাইন সিমটমস দেখা যেতে পারে। এছাড়া এটা একটা গুরুত্বপূর্ণ সাইন সিমটম যে হিট ইনটলারেন্স, হিট কিন্তু টলারেট করতে পারে না, হিট ইনটলারেন্স। আর ঠিক এর অপোজিট অর্থাৎ হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কিন্তু কোল্ড ইনটলারেন্স হবে, অর্থাৎ তারা কোল্ড টলারেট করতে পারে না। এছাড়া এখানে মনে রাখবে হিট ইনটলারেন্স এবং ওয়েট লস। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও এটা হয়ে যাবে ওয়েট গেইন এবং কোল্ড ইনটলারেন্স। এছাড়া ওভার ইটিং, যেটাকে বলা হচ্ছে হাইপারফেজিয়া, ডায়াফোরেসিস মিন্স পারস্পিরেশন, স্মুথ সফট স্কিন অ্যান্ড হেয়ার, অল আর ডিউ টু ইনক্রিজ বেসাল মেটাবলিক রেটের জন্য। এছাড়া ডায়রিয়া হতে পারে ডিউ টু ইনক্রিজ পেরিস্টলসিস, নার্ভাসনেস, আমাদের হ্যান্ড ট্রেমর্স বা অ্যাজিটেশন, মানে যেটাকে আমরা বলে থাকি রেস্টলেসনেস, অ্যাংজাইটি বা মুড সুইং, এগুলো কিন্তু সাইন সিমটমসের মধ্যে। এবার দেখো আমরা কি করে বুঝবো হাইপার থাইরয়েডিজম হচ্ছে নাকি হাইপোথাইরয়েডিজম হচ্ছে। যখন T3 T4 এর একটা নির্দিষ্ট ভ্যালু আমরা জানি হয়ে থাকে, কিন্তু T3 T4 এর ভ্যালু ইনক্রিজড লেভেল যদি হয়,
এবং টিএসএইচ আমরা জানি টিএসএইচ T3 T4 এর অপোজিট, এবং টিএসএইচ লেভেল যদি ডিক্রিজড লেভেলে পেয়ে থাকি তাহলে কিন্তু আমরা সেটাকে ডায়াগনোস করব হাইপারথাইরয়েডিজম। এবার নর্মাল লেভেলগুলো তোমাকে জানতে হবে। দেখো T4 এর হচ্ছে 5 to 12 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার, T3 এর হচ্ছে 110 to 337 ন্যানোগ্রাম পার ডেসিলিটার, এবং টিএসএইচ হচ্ছে 2 to 10 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। হাইপারথাইরয়েডিজম আমরা বুঝে গেলাম, সাইন সিমটমস কি আমরা বুঝে গেলাম, ইটিওলজি কি আমরা বুঝে গেলাম। এবারে বুঝতে হবে তোমাকে ম্যানেজমেন্ট, যে থাইরয়েড লেভেল বেড়ে গেলে T3 T4 লেভেল বেড়ে গেলে কি করব আমরা। প্রথমে বিএমআরের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, যে বিএমআরটাকে যাতে কমাতে পারি। বিএমআরটা ডিক্রিজ করার জন্য আমরা কি করব, অ্যাডিকুয়েট রেস্ট প্রোভাইড করব। এছাড়া আমরা যেহেতু হিট ইনটলারেন্স, মানে হিটে গেলে সে হিট টলারেট করতে পারছে না, তাহলে আমরা কী দেবো, একটা কুল এবং একটা নন স্টিমুলেটিং এবং একটা কোয়াইট এনভায়রনমেন্ট দেব। তুমি যদি সাইন সিমটমসগুলো দেখো তাহলে কিন্তু এর ম্যানেজমেন্টগুলো করে নিতে পারবে। এছাড়া আমরা হাই ক্যালোরি ডায়েট প্রোভাইড করব এবং অ্যান্টি থাইরয়েড মেডিকেশন, যেহেতু T3 T4 এর লেভেল বেশি ওই জন্য অ্যান্টি থাইরয়েড মেডিকেশন যেমন মেথিমাজোল বা প্রোপাইল থায়ো ইউরাসিল PTU এগুলো দিতে পারি, যেটা কি করে দেবে, ব্লক সিনথেসিস অফ থাইরয়েড হরমোন। আরও থাইরয়েড হরমোন আমরা কোথা থেকে দেখেছি, আমাদের হাইপোথ্যালামাস মাস্টার গ্ল্যান্ড এ হচ্ছে কি করে, বিভিন্ন রিলিজিং এবং ইনহিবিটিং হরমোন সিক্রেটেড করে, এবং এ কিন্তু আবার পিটুইটারিকে স্টিমুলেট করে যে তাদের গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেট করতে। তো অ্যান্টেরিয়র পিটুইটারি থেকেই কিন্তু টিএসএইচ হরমোন সিক্রেটেড হয়, এবং এই টিএসএইচ হরমোন আবার কি করে, থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে কাজ করে এবং তাকে স্টিমুলেট করে T3 T4 প্রোডাকশনে। এবং এই মেথিমাজোল প্রোপাইল থায়ো ইউরাসিল এইগুলো দিলে কী হবে, থাইরয়েড হরমোনের যে সিনথেসিসের পাথওয়ে সেটা কিন্তু ব্লক হয়ে যাবে এবং অনেকটা কমে যাবে। অ্যাডমিনিস্টার রেডিও অ্যাক্টিভ আয়োডিন, যেমন যদি বলে কোন ফর্মে দেওয়া হয়, যেমন আয়োডিন 131, ঠিক আছে, যাতে থাইরয়েড গ্ল্যান্ড সেলসগুলোকে হচ্ছে টক্সিক গয়েটার যাতে না হয় সেগুলোকে ডেস্ট্রয় করবে, এবং থাইরয়েড কার্সিনোমাকেও কিন্তু ডেস্ট্রয় করে দেবে। তার জন্য রেডিও অ্যাক্টিভ আয়োডিন I-131 অ্যাডমিনিস্টার করতে হয়। সার্জারির ক্ষেত্রে আমরা কী কী ম্যানেজমেন্ট করতে পারি, দেখো থাইরয়েডেক্টমি অর্থাৎ রিমুভাল অফ থাইরয়েড গ্ল্যান্ড, এবং পোস্ট অপারেটিভ কেয়ার কী করবে, থাইরয়েডেক্টমি মানে হচ্ছে এক্সিশন অফ থাইরয়েড গ্ল্যান্ড ইউজড মেনলি টু ট্রিট থাইরয়েড ক্যান্সার, গয়টার্স অর গ্রেভস ডিজিজ। থাইরয়েড ক্যান্সার বা থাইরয়েড কার্সিনোমা যদি থাকে তার ক্ষেত্রে আমরা থাইরয়েডেক্টমি করতে পারি। মনিটর ফর রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যান্ড কিপ আ ট্রাকিওস্টোমি সেট, অক্সিজেন অ্যান্ড সাকশন। অবশ্যই থাইরয়েড গ্ল্যান্ডকে আমরা এই যে আমাদের যে গলার অংশ রয়েছে সেখান থেকে বাদ দেওয়া হচ্ছে সার্জিক্যাল প্রসিজিওরে, তাহলে আমরা ট্রাকিওস্টোমি সেট রেডি করে ট্রাকিওস্টোমি কেয়ার দেব, অক্সিজেন প্রোভাইড করতে পারবো, এবং সাকশান কিন্তু করতে হবে তোমাকে, যাতে রেসপিরেটরি ডিস্ট্রেসটা মনিটর করা যায়। মনিটর দ্য ক্লায়েন্ট ফর এয়ারওয়ে অবস্ট্রাকশন, ডিসফোনিয়া মানে কি হোর্সনেস অফ ভয়েস, হাই পিচড ভয়েস হচ্ছে কিনা, স্ট্রাইডর ব্রিদিং প্রবলেম হচ্ছে কিনা, ডিসফেজিয়া হচ্ছে কিনা, এগুলো কিন্তু ইন্ডিকেটর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ ল্যারিঞ্জিয়াল নার্ভ ড্যামেজ। তাহলে যদি তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করে যে ল্যারিঞ্জিয়াল নার্ভ ড্যামেজ কোন অপারেশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি, দ্যাট ইজ থাইরয়েডেক্টমির ক্ষেত্রে কমপ্লিকেশনস হিসেবে কিন্তু হতে পারে। মনিটর ফর সাইন্স অফ হাইপোক্যালসিমিয়া এর সায়েন্স হিসেবে আমরা কী পাই বলো, তোমরা এটা কমেন্ট করে দেবে। হাইপোক্যালসিমিয়ার সায়েন্স হিসেবে আমরা কোন সাইনটা দেখতে পাই, ঠিক আছে, বিভিন্ন সাইন আমরা হয়ে থাকে জানি, তো কোন সাইনটা হাইপোক্যালসিমিয়ার ক্ষেত্রে দেখা যায়। আর টিটেনি কস্ট বাই ট্রমা টু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ডিউরিং সার্জারি অফ থাইরয়েড গ্ল্যান্ড। মেনটেন করতে হবে আমাদের কোন পজিশন, সেমি ফাউলার্স পজিশন। আর হ্যান্ড ফ্লেকশন অফ নেক আফটার সার্জারি কিন্তু করব না আমরা, উইদাউট ফ্লেকশন অফ নেক আফটার সার্জারি। আর ক্যালসিয়াম গ্লুকোনেট কিন্তু অ্যাডমিনিস্টার করব, যাতে টিটেনিটাকে প্রিভেন্ট করতে পারি। টিটেনি প্রিভেন্ট করার জন্য ক্যালসিয়াম গ্লুকোনেট আমরা অ্যাডমিনিস্টার করব। কমপ্লিকেশনসের ক্ষেত্রে কী হবে, দেখো থাইরয়েড স্টর্ম হতে পারে। থাইরয়েড স্টর্ম মিন্স ইট ইজ অ্যান অ্যাকিউট লাইফ থ্রেটেনিং কন্ডিশন ইন অ্যান অর আনকন্ট্রোলেবল হাইপারথাইরয়েডিজম।
ঠিক আছে। আনকন্ট্রোলেবল হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আমাদের একটা লাইফ থ্রেটেনিং অ্যাকিউট কন্ডিশনটা হচ্ছে থাইরয়েড স্ট্রম, এবং কজেস অফ থাইরয়েড স্ট্রম আর ম্যানিপুলেশন অফ থাইরয়েড গ্ল্যান্ডস ডিউরিং সার্জারি, ইনফেক্টিং অ্যান্ড স্ট্রেস। এই তাহলে মোটামুটি আমরা হাইপারথাইরয়েডিজম কি, হাইপারথাইরয়েডিজম কেন হয় এবং ম্যানেজমেন্ট কি, ওভারঅল একটা দেখে নিলাম। এবার আমরা হাইপোথাইরয়েডিজমের দিকে এগোবো, মানে ঠিক তার অপোজিট কন্ডিশনটাও কি হয় সেটা আমরা দেখে নেব। তাহলে কিন্তু তোমার একটা কম্প্যারিজন তুমি পেয়ে গেলে, দুটোই কিন্তু একটা কম্প্যারিজন পেয়ে যাবে যে কোনটা কী কারণে হচ্ছে। দেখো এখানে হাইপোথাইরয়েডিজম বা এর বিভিন্ন নাম আছে, মিক্সিডিমা, এগুলো বিভিন্ন আমরা পড়তেই এটা জানতে পারবো। দেখো মিক্সিডিমা বলা হয়, কেন বলা হচ্ছে সেগুলো জানবো। ডেফিসিয়েন্সি অফ থাইরয়েড হরমোন, তাহলে ওইটা হচ্ছিল কি এক্সেসিভ সিক্রেশনের জন্য, এটা হবে ডেফিসিয়েন্সির জন্য। ঠিক আছে, T3 T4 ডেফিসিয়েন্সির জন্য হবে, যার কারণে কী হবে, ডিক্রিজ রেট অফ বডি মেটাবলিজম, ওটা ইনক্রিজ হয়ে যাচ্ছিলো, এটা ডিক্রিজ হয়ে যাবে। হাইপোথাইরয়েডিজম ইন চাইল্ডহুড ডিউ টু কনজেনিটাল, ভালো করে দেখবে কেন হচ্ছে মিক্সিডিমা বলা হচ্ছে এবং কেন হচ্ছে ক্রেটিনিজম বলা হচ্ছে। যদি চাইল্ডহুডের ক্ষেত্রে কনজেনিটাল অ্যাবসেন্স বা অ্যাট্রফি অফ থাইরয়েড গ্ল্যান্ড যদি হয়ে থাকে, তাহলে যে স্টান্ট মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল গ্রোথ হবে, সেই ক্ষেত্রে সেই টার্মটাকে বলা হচ্ছে ক্রেটিনিজম বা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। আর অ্যাডাল্টহুডের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমকে বলা হবে মিক্সিডিমা। ঠিক আছে, হুইচ অকার্স 5 times মোর ইন ফিমেল, তাহলে এটা ফিমেলদের ক্ষেত্রে কিন্তু বেশি দেখা যায়। এবার আমরা কি কারণে ইটিওলজিটা একটু খোঁজার চেষ্টা করি, কেন হয় হাইপোথাইরয়েডিজম। আমরা হাইপারথাইরয়েডিজম দেখলাম কোনো কার্সিনোমা থাকলে হতে পারে। ঠিক আছে, হাইপোথাইরয়েডিজম কেন হবে আমরা দেখতে চাই। দেখো প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, এর আবার বিভিন্ন টাইপস দিয়ে দিয়েছি ইটিওলজি। প্রাইমারি হাইপোথাইরয়েডিজম কেন হবে, থাইরয়েড গ্ল্যান্ডের কনজেনিটাল ডিফেক্ট থাকলে, এটা ক্রেটিনিজমের কজ। এছাড়া আয়োডিন ডেফিসিয়েন্সি থাকলে, এছাড়া এক্সেসিভ অ্যান্টিথাইরয়েড ড্রাগস যেমন প্রোপাইল থাইরোইরোসিল নিলে এবং সার্জারি বা রেডিয়েশন অফ থাইরয়েড গ্ল্যান্ডের জন্য হয়। এছাড়া হাসিমোটোস থাইরয়েডাইটিস, এটা কি হাসিমোটোস থাইরয়েডাইটিস হচ্ছে একটা অটো ইমিউন ইলনেস দ্যাট কজ ডিস্ট্রাকশন অ্যান্ড ফাইব্রোসিস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এবারে হচ্ছে আমাদের সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কেন হয়, এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডই ফাংশন করছে না ঠিকঠাক, ঠিক আছে, ম্যাল ফাংশনের জন্য। এবং টার্সিয়ারি বা সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম কেন হচ্ছে না, কজ ইফ হাইপোথ্যালামাস ফেল টু প্রডিউস থাইরয়েড রিলিজিং হরমোন, TRH যদি হাইপোথ্যালামাসই, তাহলে তিনটে কজ, তিন রকম। ঠিক আছে, তিনটে কজ। প্রথম প্রাইমারির কজটাই হচ্ছে বিভিন্ন ডিজিজ কন্ডিশন বা সার্জারি বা ক্যান্সারের জন্য। সেকেন্ডারিটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড ফাংশন করছে না, টার্সিয়ারিটা হচ্ছে একদম আমাদের মাস্টার গ্ল্যান্ড কাজ করছে না। ঠিক আছে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে কী পাবো, ঠিক ওর অপোজিটগুলো হয়ে যাবে। এখানে দেখো অপোজিটগুলো কী আগে আমি ডিনোট করে দিচ্ছি। অপোজিটের ক্ষেত্রে এখানে আমরা ওয়েট গেন পাবো। ঠিক আছে, ওয়েট গেন পাবো অপোজিট। কোল্ড ইনটলারেন্স হবে। ঠিক আছে, এটা একটা অপোজিট। স্কিনের কন্ডিশনগুলো অপোজিট, উইকনেস, ফ্যাটিক, এগুলো সব পাবে। আর ডিক্রিজ BMR হচ্ছে, ওখানে ইনক্রিজ ছিল, এখানে ডিক্রিজ। আচ্ছা, এখানে ব্র্যাডিকার্ডিয়া হাইপোটেনশন, ওখানে ছিল ট্যাকিকার্ডিয়া হাইপারটেনশন। ঠিক আছে, এবার লস অফ হেয়ার বা কনস্টিপেশন, লস অফ লিবিডো, ইম্পোটেন্স, ইট মে কজ CHF, এগুলোর ব্যাপারগুলো কি আমি বলে দিচ্ছি। দেখো কনস্টিপেশন কেন হচ্ছে, পেরিস্টলসিস ডিক্রিজের জন্য। আচ্ছা, লিবিডো কি, লিবিডো হচ্ছে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স মেল ফিমেলের লস হতে পারে। ইম্পোটেন্স কি না, মেলের ক্ষেত্রে মেল হচ্ছে ইজাকুলেশন বা মেল হচ্ছে তোমার যেটাকে বলা হচ্ছে নির্বীজকরণ। ঠিক আছে, ইম্পোটেন্স হয়ে যেতে পারে, মানে ইনএবিলিটি টু বিয়ারিং চাইল্ড। ইট মে কজ CHF মানে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হতে পারে। লস অফ মেমোরি, অ্যাপ্যাথি হয়ে যেতে পারে। ইরেগুলার মেন্সেস উমেনের ক্ষেত্রে আসতে পারে। এবং গয়টার। মিক্সিডিমা কি জানো তোমরা, জেনারেলাইজড পাফিনেস বা ইডিমা অফ দ্য স্কিন ডিউ টু ডিপোজিশন অফ মিউকোপলিস্যাকারাইড, কোনো মিউকোপলিস্যাকারাইড স্কিনের হচ্ছে ইডিমা, স্কিনের ডিপোজিশন হয়ে ইডিমেটাস বা জেনারেলাইজড পাফিনেস হয়ে যাচ্ছে। এবার ডায়াগনোসিস এই একই, আমরা T3 T4 লেভেল দেখবো, TSH লেভেল দেখবো। এখানে একটা দেখা হয় যে লিপিড কোলেস্টেরল লেভেলটা ব্লাডে দেখা হচ্ছে ইনক্রিজ থাকবে এবং ডিক্রিজ রেডিওঅ্যাক্টিভ আয়োডিন আপটেক। এবার আমরা ম্যানেজমেন্টটা দেখে নিই, তারপরে আমরা পরের দিন ডায়াবেটিস মেলিটাস ইনসিপিটাস এগুলো সব পড়বো। একসাথে পড়লে তোমরা গুলিয়ে ফেলবে, ওই জন্য পরের দিন পড়বো। আজকে এই দুটো কম্প্যারিজন করেই থাক। তো ম্যানেজমেন্ট কি দেখো, ওখানে আমরা
এখানে তোমার প্রবলেমটা কি আগে দেখো, T3 T4 কম, তাহলে আমরা বিভিন্ন থাইরয়েড যে মেডিকেশন সেগুলো আমরা দিতে পারি, থাইরয়েড হরমোন প্রিপারেশন অ্যাডমিনিস্টার করতে পারি, থাইরয়েড হরমোন প্রিপারেশন, যেমন হচ্ছে লেভোথাইরক্সিন সোডিয়াম, ঠিক আছে, বা লিওথাইরোনিন সোডিয়াম, এগুলো আমরা অ্যাডমিনিস্টার করতে পারি। অ্যাডমিনিস্টার দিস মেডিকেশনস উইথ কশন ইন এমআইতে আমরা দেবো না, হাইপার টেনশনে আমরা দেবো না, ডায়াবেটিসে দেবো না, এবং রেনাল ফেলিয়ার পেশেন্টদের আমরা দেবো না। আচ্ছা, আর কি দেখো, অ্যাডভাইস দ্য পেশেন্ট ফর লো ক্যালোরি, ওখানে হাই ক্যালোরি হাই ফুড হাই ফ্যাট আমরা খেতে বলছিলাম, এখানে লো ক্যালোরি লো কোলেস্ট্রল লো স্যাচুরেটেড ফ্যাট খাবে, আর হাই আয়োডিন ড্রাফেজ খাবে, কারণ হচ্ছে কনস্টিপেশনের জন্য হাই আয়োডিন খাবে যেহেতু লো আয়োডিন লেভেল, এবং ফ্লুইড ডায়েট টু প্রিভেন্ট কনস্টিপেশন, আর ওয়ার্ম এনভায়রনমেন্ট দেবো যাতে কোল্ড ইনটলারেন্সটা আমরা প্রিভেন্ট করতে পারি, মানে তুমি সাইন সিমটমস দেখে ম্যানেজমেন্ট করতে পারবে। কমপ্লিকেশনসে এখানে কি হয়, ওখানে ছিল আমাদের থাইরয়েড স্ট্রম, এখানে কমপ্লিকেশন হবে মিক্সিডিমা কোমা। কি, এটা একটা রেয়ার কিন্তু সিরিয়াস ডিসঅর্ডার, ঠিক আছে। কেন হবে, বাই কনস্ট্যান্টলি ভেরি লো প্রোডাকশন অফ থাইরয়েড হরমোনের জন্য কোমায় চলে যাবে, কজ কোমা, ঠিক আছে। তো মোটামুটি হাইপো আর হাইপার থাইরয়েডিজম তোমরা পড়বে, এবং যে কোশ্চেনটা করা ছিল ওটার অ্যান্সার দেবে, তারপরে আমরা ডায়াবেটিস মেলিটাসের দিকে যাব।